জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। আজকের ভিডিওটা ভীষণ সুন্দর লাগবে। রিসেন্ট তোমাদের দেখিয়েছিলাম গলুর ছোটোমার বাড়িতে মন্দিরের সমস্ত কিছু, কোথায় সিংহাসন হয়েছে, গলুরা কোথায় থাকবে না থাকবে সমস্তটা দেখিয়েছিলাম। তো ওটা দেখিয়েছিলাম, নর্মাল একটা দর্শন দিয়েছিলাম তোমাদের। তো ফাইনালি গলুর ছোটোমার বাড়িতে ছোট গলুর জন্য মন্দির কমপ্লিট হয়ে গেছে। আর আজ আছে সেই মন্দিরের গৃহপ্রবেশ আছে এবং পূজাবিধি আছে। তো সেই গৃহপ্রবেশ উপলক্ষে সামনেই আমরা যে নবদ্বীপ গেছিলাম, আমি তোমাদেরকে জানিয়েছিলাম নবদ্বীপ থেকে আমার বিগ্রহ আনার ছিল। কারণ হচ্ছে বৃন্দাবন থেকে আসতে 10 থেকে 15 দিন প্রায় সময় লেগে যায়। তো হাতে এত কটা দিন আমাদের সময় ছিল না, এবং কাজের চাপের জন্য কোথাও আমরা সেরকমভাবে কিছুই অর্ডারও দিতে পারি না, বেরোতেও পারি না, কাজও করতে পারি না। তো রিসেন্ট আমরা সরস্বতী পুজোর দিনকে তো নবদ্বীপ বেরিয়েছিলাম। তো তখনই আমরা আমার বাড়ির জন্য মহালক্ষ্মী আনিয়েছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়িতে পুজো আছে রবিবার দিনকে, তো তার জন্য মহালক্ষ্মী আনিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম গলুর ছোটো মার জন্য এই গৌরনীতাই সেবাতে দেওয়ার জন্য, গলুর তরফ থেকে ওনার গৃহপ্রবেশের সব থেকে সুন্দর বলতে গেলে যেটা মনে হয় সব থেকে খুশির একটা আনন্দ মুহূর্ত ভগবানকে পাওয়া বলতে গেলে আমাদের ভক্ত জীবনদের। তো দিদির বাড়িতে সমস্ত ভগবানরা আছে, তোমরা সকলেই দেখেছো। আর আমার প্রিয় গৌরনীতাই যাচ্ছে দিদির বাড়িতে গলুর তরফ থেকে। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভীষণ সুন্দর, আমি ভীষণ মায়ায় পড়ে গেছি আমি এই গৌরনীতায়ের। যখন থেকে নিয়ে এসেছি এখন খুব মনটাও হয়ে গেছে যে বাড়িতে নেই। তবে হ্যাঁ, প্রতি সপ্তাহে আমি দর্শন দেওয়াবো তোমাদেরকে। প্রতি সপ্তাহে আমি যেমন সিঙ্গার করতে যাই তেমন নিয়ে যাব। আর প্রথম রূপটা এইরকম এসেছিলো গৌরনীতায়ের, তোমাদের সাথেই আনবক্সিংয়ের আমি ভিডিওটা দিলাম। এই যে প্রথম স্বরূপ এটা এসেছিলো। এরপর আমি কিছুটা কালার অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে একটু হাসিটা তুলেছি, একটু কেশ করেছি। আর তার মধ্যেই এখানে কিছু ড্রেস রেডি হয়ে পড়েছিল, কাদের জানি না। তবে আমি আমার গৌরনীতাইকে একটু পরিয়ে পরিয়ে দেখছিলাম যে দেখি তো কেমন লাগছে আমার গৌরনীতাইকে। এত মিষ্টি লাগছিল, যখন দোকানেতেও ছিল এত মিষ্টি লাগছিল। ওনাদের চোখ এবং ওনাদের মুখের যে ভঙ্গি দেখে আমি আর থাকতে পারিনি। তো দিদির জন্য আমি অনেক গিফট দেখেছিলাম যে কি নেব না নেব, অনেক ভাবনা চিন্তা করেছি যে কি নেওয়া যায় দিদির জন্য স্পেশাল, যেটা দিদির ভীষণ ভালো লাগবে এবং খুব আনন্দ পাবে, বিশেষ করে আনন্দ পাবে। তো তারপর দেখো কালার করলাম, ঠিক আছে। তো আমাদের ব্রজের তিলকটা আমি করিনি, কারণ ওই হোয়াইট তিলকটা একদম ওঠানো যাচ্ছে না। তো থাক, এখন নর্মালি আমি বাকি অঙ্গে আমাদের ব্রজের তিলক ধারণ করিয়েছি। আর এই যে প্যান্টটা ওদেরই হয়ে গেছে, কারণ প্যান্টটা যার অর্ডার ছিল তার একটু বড় হবে আমি বললাম। যেটা আছে সেটা হচ্ছে 12 ইঞ্চির অর্ডার ছিল, তো তার জন্য আমি ছোটো এই বড়টাই ওদের করে দিলাম। আর এই যে আমাদের বাড়ির মহালক্ষ্মী, দর্শন করে নাও। আমার গনুদাদা আছে সাথে, মহালক্ষ্মী আমার ছিল না। তো দোকানের জন্য মহালক্ষ্মীরা নিয়ে আসা হলো। আর তারপর দিদির বাড়িতে সমস্ত প্রভুর সিঙ্গারের জন্য বসে পড়লাম আমি সখী মুকুটগুলো রেডি করতে। কারণ আজকেই ছিল, এটা আগামীকালের ভিডিও, তো আমি আজকে এডিট করছি। তো গৌর নিতাইকে নিয়ে একজনকে নিয়ে আমি বসে পড়েছি। আর সব সময় আমি নিয়েছিলাম, আগলেছিলাম। আমার এতটা গভীরে চলে গেছেন ওনারা, এখন যে এডিট করছি আমার ভালোও লাগছে। একদিকে থেকে ভীষণ ভালো লাগছে যে দিদির কাছে আছে, আর একদিক থেকেও লাগছে খালি মনে হচ্ছিল কেন জানি না দিদিকে গলুর গোপীকেও বলছিলাম, গলুর সখীকেও বলছিলাম কি আমি একজনকে রেখে দেবো আর একজনকে দেবো, আমি না মায়া ছাড়তে পারছি না। তো ওরা সবাই বললো, যে গলুর বাবাও বললো, শেষমেশ গলুর বাবা তো একবার বলেই ফেললো যে ঠিক আছে একজনকে রেখে দাও, একজনকে দেবে না কি গো। আমি বলছি না, আমার রাধা মাধব অনেক বড়, তো আমার রাধা মাধবের সাইজের আমার খুব ইচ্ছা যে আমার রাধা মাধবের সাইজের আমি গৌরনীতাই নেব। তো এনাদের রাখলে হবে না। চলো, যার নাম নিয়েছি, গলু যাকে দিতে চেয়েছে ওর ছোট মা বলে কথা, তো তার বাড়িতে আগে সেবা চলুক। আর আমি তো যাব প্রত্যেক সপ্তাহে সেবা দিতে, আমি ঠিক চলে যাব। ওনাদের টানে এক ছিল আমার মায়ার টান, সেটা হচ্ছে রাধা মাধবের। আর এখন আরও শিব পার্বতী অ্যাড হয়েছে, তাদের বাড়িতে নতুন সরস্বতী মা অ্যাড হয়েছে, আর তার সাথে গেল আবার আমাদের গৌরনীতাই। তো এখন ওই যে একটা সানডে যেন একবারে
কবে আসবে কবে আসবে একটা ভাব আসবে। যাই হোক, এইগুলো সব রেডি হয়েছে। অনেক দিন আমরা কাজের চাপে কোনো ভিডিও করতে পারছিলাম না, কোনো শর্টস দিতে পারছিলাম না, ভীষণ পরিমাণে চাপে পড়েছিলাম। এখন হোলি পর্যন্ত প্রায় এই চাপ কাজের। তো যাদের কিন্তু বারবার বলছি, যারা ভাবছেন হোলিতে অর্ডার দেবেন, তাড়াতাড়ি কিন্তু অর্ডার দিয়ে দেবেন, কারণ বুকিং কিন্তু নেওয়া হচ্ছে এখনও পর্যন্ত, কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর কেন বন্ধ করে দেওয়া হবে? কারণ আমাদের ড্রেসের যে কাজ হয়, আমরা আস্তে আস্তে কাজ করি, ভীষণ স্লো কাজ করি, কারণ আমাদের প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করানো হয়। বারবার দরকার পড়লে খুলে কাজ করি, আমরা এটাও করি, এমন নয় একবারেতেই হয়ে যায়, খুলেও কাজ করি আমরা অনেক সময়। তো সেই কারণে বলছি বারবার যে তোমরা 100 টাকা আমাদের বুকিং করতে নেওয়া হয়, তো অবশ্যই অর্ডারটা বুকিং করে নিও। তারপর যখন যে কাপড় পছন্দ হবে সেই কাপড় তোমরা যে কোনো প্রভুর জন্য কিন্তু নিতে পারো। আর এই যে আমাদের গৌরনিতাইয়ের রূপ দেখো, অনেক কিছু পরিয়েছেন ওদেরকে, অনেক কিছু সিঙ্গার করিয়েছি, ভালো লাগে না। তবে আমি আমার গৌরনিতাইকে পুরো সিঙ্গারে দিদির কাছে নিয়ে যাব। কতটা সুন্দর লাগছে দেখো, কেমন লাগছে সকলে জানিও, ঠিক আছে? তো স্মাইলটা অনেক তুলেছি, এবং তারপর দেখো আমরা এইভাবে কিন্তু নিয়ে যাব। তার আগে ভাবলাম একটু আমি গোলুর কাছে আরও একবার, মানে ওদের ব্যাগের ভরা হয়ে গেছে, তারপরেও যেন মনটা লেগে আবার আমি ওদেরকে বার করেছিলাম, ঠিক আছে? ব্যাগে প্রথমে দেখে নিচ্ছিলাম ওরা ঠিকমতো যেতে পারবে কিনা এই ব্যাগে। তো ওনারা ওই ব্যাগেই একজন করে, মানে দুটো ব্যাগে আমি দুজনকেও ওইভাবে নিয়ে কোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপর একটু গোলুর কাছে আবার বসিয়েছিলাম, যে আমি তো গোলুর কাছে একটু বসাইনি, গোলুর সাথে একটু আমি চোখের তৃপ্তিটা একটু নিয়ে নিই। তারপর গোলুর কাছে বসেও একটু আমি দেখেছিলাম। তারপর দিদির বাড়িতে এসে গেলাম। এই যে সিংহাসনের ফার্স্ট এই কুচি দেওয়া, আমি সিংহাসনের নিয়ে গেছিলাম, যেগুলো পাতার আসন, কুচি দিয়ে নিয়ে গেলাম, কারণ দেখতে সুন্দর লাগবে ব্যাক সাইডটা, যারা এই সিঁড়ির মধ্যে যে প্রভুরা বসবে। আর পিছন সাইডটা ওমটা ভীষণ সুন্দর লাগে, এটা তোমরা অনেকেই জানো এই মন্দিরের। আর এই গোলুবাবুরা এসে গেছে, সাথে সমস্ত ভগবানরা আস্তে আস্তে আসছে। আর এখানে গোলুর বাবাইকে দিয়েছি সমস্ত যে সিঁদুর লাগানো হয়, চন্দন লাগানো হয়, যাকে যেরকম যেই প্রভুদের লাগানো হয় সমস্ত কিছু টিস্যু দিয়ে পুছে দেবে। আর আমি করাবো স্নান। এই যে বেসিনটা তোমাদের রেডি করিয়েছিলাম, আমি মানে বলেছিলাম যে এটা রেডি করাচ্ছি, কারণ হচ্ছে স্নান করাতে অসুবিধা। এটা লাস্ট ফিনিশিংয়ে দিদিকে বলা হয়েছিল যে দিদি এখানে একটা স্নানের ব্যবস্থা করিয়ে দাও ওনাদের, না হলে কিন্তু খুব অসুবিধা হবে, আমি যে প্রত্যেক রবিবার আসবো তাহলে একটু স্নান করিয়ে যাব। বাকি প্রভুদের তো আমার স্নান করানো হয় না, দিদি গলুদেরকে একটা বড় থাল আছে তার মধ্যে স্নান করিয়ে দেয়। এবার আমি তো রবিবার রবিবার সবাইকে চেঞ্জ করাতে আসি, তো সেই কারণে আমাকেই ওই দায়িত্বটা নিতে হয় যে আমাকে স্নান করাতে হবে। এবার অল্প টাইমের মধ্যে, তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করতে হয়। তো তার জন্য দেখো, এই দেখো প্রথমে আমি সবাইকে স্নান করিয়ে ড্রেসটা পরিয়েছি। এবার আমি সমস্ত জুয়েলারি সিঙ্গার করাবো। তো এই যে ড্রেসগুলোকে পরিয়ে রাখলাম, ওদিকে শিব পার্বতী মা, এদিকে আমাদের রাধা মাধব, তারপর নিচে আছে সরস্বতী মারা আছে। দেখো রাধা মাধবের সিঙ্গার দেখো, এখনও ওড়না নেয়নি, জুয়েলারি পরবে, সাজবে, এখনও অনেক কিছু বাকি আছে। আর আজকে যখন যাব তোমাদেরকে দর্শন দেওয়াবো, অবশ্যই শর্টস দেবো মাঝে মাঝে। এখনও মুকুটগুলো পরাবো, এখন জাস্ট স্নান করে নর্মালি আমি বসালাম। এনারা সবাই 3 তলায় ছিল, এখন মন্দিরটা সাইড থেকে আবার হয়েছিল, তো হয়ে ওটা 2 তলাতে চলে এসেছে ওনারা। আর গলুদের এদিকে সোফার মতো, মানে সোফা কিন্তু নয়, এটা ওদের খাট মতো এটা বানানো হয়েছে, সোফার সাইডটা যাতে, মানে ব্যাক সাইডটা যাতে গদির মতো আরাম পায় ওরা পিঠে, সেই জন্য করা হয়েছে। তবে বালিশগুলো এখনও বার করা হয়নি, বালিশগুলো বার করানো হবে এবার। তো বাস বালিশগুলো জানি না এখনও, আমি সমস্ত বালিশের তুলো ভরে দিয়েছিলাম, কভার করে দিয়েছিলাম। পাশ বালিশটা জানি না, দিদিকে বলেছিলাম যে তুলো ভরে কভারটা জাস্ট এঁটে নেবে, কারণ ওই সময়টা আমার ছিল না, নাহলে আমি করে দিয়ে আসতাম। তো ফাইনালি সিঙ্গারটা দেখো, সবাই মুকুট ফুকুট পরে বসে পড়েছে। এটা কালকে রাত্রে করে এলাম সমস্তটা, কারণ মানে আজকে আমরা গিয়ে কমপ্লিট করতে পারবো না, এবং ভোর থেকে পুজো স্টার্ট হয়ে যাবে ওনাদের। তো আজকে থেকেই মোটামুটি পুজোর সব তরিযুক্ত করছে ওনারা, দেখে এলাম পুরোহিতরা। আর এই দিকটা আমি দেখিয়ে দিই, এটা তো বেসিন তোমাদের দেখিয়েছিলাম। আর এইটা একটা ওয়ার্ড্রপ করেছিলাম, যেখানে আমি সমস্ত জুয়েলারি খোপ খোপ করে দিতে বলেছিলাম। এই আইডিয়াগুলো শেয়ার করছি, কারণ তোমরা যখন মন্দির করবে তখন যাতে করতে পারো,
সেই জন্য, কারণ আমার সিংহাসনটা দেখেও কিন্তু অনেকে প্রায় 8-9 জন মতো আমার সিংহাসনটা দেখে সিংহাসন করিয়েছে, খুব ভালো লেগেছে। যাই হোক, আমি আমার সিংহাসনের কিছুটা গেট আপ গোলু দিদুনের বাড়ি থেকে দেখে এসেছিলাম, আর কিছুটা নিজের বুদ্ধিতে করেছিলাম। বাকি এই দেখো, গরুর মন্দিরের সমস্ত কিছু কিন্তু সাজ মানে দেওয়া হচ্ছে, ফুলের মালা ফালা আজকেই পরিয়ে দেওয়া হচ্ছে রাত্রের মধ্যে, কারণ সকাল থেকে একদম পুজো স্টার্ট হয়ে যাবে। আর বাকি ওপরটাই আমি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আগে মন্দিরের এদিক ওদিকটা দেখিয়ে দিই, বাকি তোমরা প্রত্যেক সানডেতে ব্লগ তো পাবেই, যেটা আমি সমস্তটা দেখিয়ে দেবে আর মানে দেখিয়ে দেব। আর গলুর এই যে কিচেনটা, এখানটা এখনও স্টার্ট হয়নি গলুর কিচেন। প্রথম বলেছি আমি দিদিকে যে তুমি তোমার হাতে পায়েস করে গলুকে ফার্স্ট দিও, তারপর কিচেনটা স্টার্ট করো। আর এই যে আমাদের গৌর নিতাইও কিন্তু বসে পড়েছে, এদিকে আমি গৌরকে বসিয়েছি, এদিকে নিতাইকে বসিয়েছি, কিন্তু দিদি বললো যে একসাথেই রাখবে, রাধা মাধবের সামনেটা করে রাখবে। তো আমি জাস্ট নর্মালি, কারণ দিদি ছিল না বাড়িতে, আমি তাড়াহুড়ো করে সমস্ত সিঙ্গার করে আমার রাত 12টা বেজে গেছিলো। আমি গিয়েছিলামও যদিও 10টায়, কারণ আমারও সময় হচ্ছিল না একদম যাওয়ার, ভীষণ কাজের চাপ, বাড়িতেও চাপ আর ওখানেও চাপ, সব দিকটা মেনটেন করতে হচ্ছে বলতে গেলে। তারপর ওপরে গেছিলাম, ওপরেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এদিকটা হচ্ছে গলুর বাসন ধোয়ার জন্য এই বেসিনটা করা হয়েছে, এই যে বাসন ধুয়ে কিছু রেখেছে, দিকটা নোংরা আছে কিছু বাসন। তো প্রত্যেকটা একদম সেট আপ ভীষণ সুন্দর। আর ওপরটা আমি তোমাদেরকে নিয়ে যাই, ওপরটা দেখাই। এই যে এখানে সব যজ্ঞের সমস্ত কিছু তৈরিযুক্ত হচ্ছে, ভোর থেকে যজ্ঞ শুরু হয়ে যাবে, তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো আমি কালকে গিয়ে, মানে আজকে গিয়ে আমি দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের গৌর নিতাইকে কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে রাধে রাধে কমেন্ট। আর আজকের কমেন্টটা কিন্তু জয় নিতাই, জয় গৌর, সকলকে রাধে রাধে।